হচ্ছে, তাহলে হুজুরদের ভিতরেও ভেজাল আছে। হুজুরদের ভিতরেও ভেজাল আছে, বক্তার ভিতরে ভেজাল আছে, পীরের ভিতরে ভেজাল আছে। কিন্তু আমাদের বক্তারাও কয় না, হুজুররাও কয় না। আগে যে বক্তারা একটু গরম কথা বলতো, সেই বক্তারা এখন চুপসে গেছে। ভাই কথা বলেন না কেন? কি বলবো ভাই, কথা বলে কি হবে? দেখেন না, জনগণ ছিল একদিক, আর রাতারাত আইন চলে গেল আর একদিক। গেলে কথা বলি তাই মরবো। সুতরাং হুজুররা এখন মুখ বন্ধ করে দিয়েছে, যারা বলে ঠিক কিনা? তাহলে হুজুরদের ভিতরে ভেজাল আছে, পীর সাহেবের ভিতরে ভেজাল ঢুকেছে, নেতার ভিতরে ভেজাল হয়েছে। শুধুমাত্র একটা জায়গায় ভেজাল নাই, সেটা হলো আল্লাহর কোরআন। কেন ভেজাল নেই? আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আর এই কিতাব নাজিল করেছি নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। নির্ভেজাল কিতাব নাজিল করলেন কে? নির্ভেজাল কিতাব দুনিয়ার বুকে নিয়ে আসলেন কে? নির্ভেজাল কিতাব মানুষের কাছে পড়ে শোনাইছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর ভিতরে ভেজাল নাই, কোরআনের ভিতরে ভেজাল নাই, জিবরাইলের ভিতরে ভেজাল নাই, আমার আল্লাহর ভিতরে ভেজাল নাই। সেই কোরআন আমরা আলোচনা করছি। এই কোরআনের মূল নায়ক হলো তিনজন, আল্লাহ, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় কোরআন নাযিল করেছে, সেই কোরআনের আলোচনা আমরা শুনতেছি। যদি এই কোরআন থেকে আলোচনা শুনলে কারোর গা জ্বলে, যদি কারোর খারাপ লাগে, যদি কেউ বিদ্রোহী ঘোষণা করে, তাহলে সে যেন ওই তিনজনের নামে মামলা দেয়, আমাদের নামে মামলা দিয়ে লাভ হবে না। কারণ কোরআনের মূল নায়ক তো এই তিনজন। এখানে মাহফিল হচ্ছে, এটা কোন থানার ভিতরে? শাহজাহানপুর থানার ওসি সাহেব, দারোগা, শাহজাহানপুর থানার প্রশাসনের ভাইরা নিশ্চয়ই এর ভিতরে আছে। আলোচনা ভালো হোক আর খারাপ হোক, হঠাৎ করে একটা চিঠি লিখলেন, লিখবে না তো বোঝানোর জন্য বলতেছি। একটা চিঠি লিখলেন যে কোরআনের মাহফিল এক্ষুনি বন্ধ করে দেওয়া হোক, আদেশ ক্রমে টিওনো স্যার, আদেশ ক্রমে শাহজাহানপুর থানার ওসি, আদেশ ক্রমে বগুড়া জেলার সম্মানিত ডিসি সাহেব একটা আদেশনামা জারি করলো। আদেশনামাটা নিয়ে আসলো চৌকিদার, মোটরসাইকেলে ছুটে এসে বললো, এই আদেশনামা, আদেশনামা, আদেশনামা। আমরা বললাম কি আদেশনামা? তুমি বলো। চৌকিদার পড়ে শোনালো, এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া আদেশ করে ডিসি সাহেব। বলুন তো, যদি এই কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার কারণে কারোর রাগ হয়, কেউ যদি গালিগালাজ করে, কেউ যদি বিপক্ষে যায়, চৌকিদারের গালিগালাজ করবে না ডিসি সাহেবের গালিগালাজ করবে? চৌকিদারের গালিগালাজ করবে না টিএমও সাহেবের গালিগালাজ করবে? তাহলে আমি চৌকিদার কোরআনের আল্লাহ সেই নোটিশটা পড়ে শোনাচ্ছি। আমি এই নোটিশ লিখি নিয়ে, নোটিশ আমার দ্বারা সম্ভব নয়। নোটিশ টাকা হলো আল্লাহ। যদি গালিগালাজ করতেই হয়, বিপক্ষে যেতে হয়, চৌকিদারের বিরুদ্ধে যেও না, যাও আমার আল্লাহর বিরুদ্ধে চলে যাও। কারণ আমি লিখিনি, আমার না, কার? আমি চৌকিদার, ওই চিঠিটা পড়ি শোনাচ্ছি। এখন যে চিঠি লিখলো তারও ধরে না, চৌকিদারের খানে নদী বাঁধে। কয়জন চৌকিদার মারবা? চৌকিদারের তবার নাই। এ চৌকিদারের মেরি ফেললে সামনের বছর আর এক চৌকিদার আসবে ওই একই চিঠি নিয়ে, পরের বছর আর এক চৌকিদার আসবে একই চিঠি নিয়ে। যত চৌকিদার মারবা তত চৌকিদারের চাকরি হবে। সুতরাং যে সরকার চাকরি দিচ্ছে, ওই সরকারের যা করো, তাই চৌকিদার বন্ধ হয়ে গেল। ঠিক কিনা? কোরআনের সরকার যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। গেল কয় নাম্বার? 3 নাম্বার। আমি সূরা মায়দার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ওর পরে ভিত্তি করে এখনই কথা শুরু হবে। যদি মনে করেন, নেতারা যদি মনে করে, বগুড়ার মুসলমান যদি মনে করে হুজুর কোরআনে 6666 আয়াত আছে,
অন্য আয়াতের আলোচনা করেন, সূরা মাইদার 67 নম্বর আয়াতের আলোচনা চলবে না। আমার অনুরোধ, যদি আপনার সহ্য না হয় আপনারা আইন করে আল্লাহর কোরআন থেকে 67 নম্বর আয়াত উঠাইয়া দেন। কোরআন শরীফে 67 নম্বর আয়াত থাকবে, আমরা তেলাওয়াত করব, কোরআন শরীফের ভিতরে আলোচনা থাকবে, আর আমরা আলোচনা করতে পারবো না, এটা হতে পারে না। গেল কয় নম্বর? 4 নম্বর, আমি গুনাহগার, আমার চাইতে বড় বড় আলেম আমার পিছনে বসা আছেন, ডাইনে চেয়ারে অনেক বড় বড় আলেমরা বসে আছেন। বক্তা হওয়া আর আলেম হওয়া কিন্তু এক জিনিস না। বক্তা যে কোনো লোক বক্তৃতা করতেই পারে, ক্লাস 3 পৃষ্ঠা পড়িয়ে বক্তৃতা করা যায়। অনেক বক্তা আছে লেখাপড়া জানে না, বক্তৃতা করতে শুরু করলে বড় বড় হুজুররা চেয়ার ঘুরে চলতে পারে। সুতরাং বক্তা আর আলেম এক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার পিছনে বহুত বড় বড় আলেমরা আছে। আমি বক্তা 67 নম্বর আয়াতের আলোচনা করছি। যদি আমার আলোচনায় কোনো ত্রুটি দেখা দেয়, ভুল দেখা দেয়, এই আলোচনাগুলো তারাই ধরবে যারা আলেম, তারাই সংশোধনী হবে যারা এই কোরআন বোঝে। ধরে বলে ঠিক কিনা? আমাদের সমাজে এখন আর আলেমরা আলেমদের ভুল ধরতেছে না, এখন সাধারণ লোক যে জোহরের নামাজ পড়েনি, এশার নামাজ পড়েনি, তারাই এসে বলতেছে হুজুর আপনার সব ভুল হয়ে যাচ্ছে। কথাই বলে এখন আর গাই গরুতে দুধ দেয় না, এখন এড়ি গরুতে দুধ দিয়ে বেড়াচ্ছে। তার মানে যারা কোরআন হাদিস পড়ে তারা কোরআন হাদিসের ভুল ধরে না, যারা কুল আল্লাহ সুরা সহি করে পড়তে পারে না ওরাই আমাদের ভুল ধরে বেড়াচ্ছে। 90 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি উঠেনি, ওরা আমাদের কয় চাচা। আসলে কি আমরা চাচা? যারা চাচে তারাই চাচা, আর আমরা হলাম চাচা। তাহলে হুজুরদের ভুল এখন হুজুররা ধরে না, মসজিদের ইমাম সাহেবের ভুল আলেমে ধরে না। এখন বাতিল মার্কা শয়তানেরা মসজিদের হুজুরদের অপমান অপদস্থ করছে। সুতরাং আমি আল্লাহর কোরআনের কথা বলবো, মাঝখানে যে কথাগুলো বললাম আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন। এরপরে আসেন, আমি আপনাদের কাছে শেষ দাবি করি, আপনারা আমার ভাই, এর ভিতরে কোনো সন্দেহ আছে? জোরে বলেন। আমার এখানে কোনো আত্মীয় নাই, আমার এখানে কোনো প্রতিবেশী নেই, সব আপনারা আমার প্রতিবেশী। আমি যতক্ষণ কথা বলবো ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কথা ঠিক না ঠিক? এবার শেষ দাবি হলো, শেষ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। যারা থাকবেন না তারা হাত উঁচু করবেন না, যারা থাকবেন তারাই হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলো তুমি দেখে রাখো, তোমার বান্দারা ওয়াদা করছে শেষ মোনাজাত না করে কেউ বাড়ি ফিরে যাবে না। আল্লাহ পাক এই হাতগুলোরে কবুল করুন। সকলে বলে আমিন। আরো জোরে আমিন। আকাশ বাতাস মুখরিত করে জোরে একটা তাকবীর হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক, সবাই মিলে বলুন আমিন। সত্য কথাটাও এখন বলা যাচ্ছে না। স্বাধীনতার পরে যিনি বাংলাদেশের নেতা হয়েছিলেন উনি বলেছিলেন যে সমস্ত দেশ, পৃথিবীর অন্যান্য দেশ পায় সোনার খনি, রূপোর খনি, হীরকের খনি, তারপরে কি বলে তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি। 7.5 কোটি বাঙালি, আমার সে কম্বল গেল কই? তাহলে উনি বলেছিলেন চোরের খনি, আমরা পেয়েছি চোরের খনি। এখন যেন দেখতেছি গোটা বিশ্বে মানুষ পাচ্ছে ডাকাতের খনি। চোরে চুরি করলি তাও কিছু নিয়ে রেখে যায়, আর ডাকাত ডাকাত করলি একটাও রেখে যায় না, সব পকেটে করে নিয়ে যায়। বলার কোন লাইন, বলার কোন লাইন নাই, বললেই দোষ। দেখা যাবে, শোনা যাবে, করা যাবে,
কিন্তু বলা যাবে না। সুতরাং আমার আল্লাহ বললেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ অস্বীকার করবা, তা হবে না। তাহলে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আমার নবী তোমার রবের পক্ষ থেকে যা আছে সব মানুষের কাছে কি করো, পৌঁছায় দাও। সম্মানিত ওলামায়ে হযরত এখানে আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি এই আয়াতটা কি রহিত হয়ে গেছে না এখনো চালু আছে? এই আয়াতটা কি মানসুখ হয়ে গেছে না এখনো চালু আছে? তাহলে চালু যদি থাকে তাহলে আল্লাহ যেন বলতেছে ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আলেমেরা, হে বক্তারা, হে ইমাম সাহেবেরা, হে মুফাসসির সাহেবেরা, হে সুপারিনটেন্ডেন্ট সাহেবেরা, রবের পক্ষ থেকে যে কোরআন তোমাদের কাছে আছে এটা সব মানুষের কাছে পৌঁছায় দাও। তাহলে আল্লাহ বলতেছে পৌঁছায় দাও, আপনারা বলতেছেন পৌঁছে দিয়েন না, আপনারা বলতেছেন কিছু কোল্টান সোল্টান করিয়ে দেন। তাহলে আল্লাহ যদি আমার দোজখে দেয়, আমার যখন মহা বিপদে পড়ে যেতে হবে, কোন নেতা আমার সঙ্গে থাকবেন সেই নেতা একটু হাত তুলবেন। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যেই হুজুর যেই বক্তা কুরআন গোপন করে পেট ভরে খেয়ে যায়, পকেট ভরে টাকা নিয়ে যায়, কে বলতেছে? ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। ওই হুজুর পেটের ভিতরে আর পকেটের ভিতরে জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু ঢুকালো না। তাহলে কোরআন গোপন করে যদি টাকা নিয়ে যায়, কোরআন গোপন করে যদি পেট ভরে খেয়ে যায়, তাহলে পেটের ভিতরে আগুন, পকেটের ভিতরে আগুন। কে বলতেছে? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ বললেন আমি আমার রহমত নিয়ে কিয়ামতের দিন ওই বক্তা ওই হুজুরের সঙ্গে কথা বলবো না। ওয়া লা ইউযাক্কিহিম, ওরে আমি পবিত্র করব না। ওয়া লাহুম আযাবুন আলীম, ওই হুজুরের জন্য রয়েছে কঠিন আযাব।